ওরে ধনে জনে বসে যাচ্ছে রে বা সংসারে আছি মাগরে দয়াল দয়াল তোমার তোমার লাগি কাঁদে কাঁদে কেন মন তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো বাবা আরে বাবা ঢোলটা আগে ঠিক করতো দলটা কমিয়ে দে বাস সাইডটা একদম কমিয়ে দে তো এই সব কমিয়ে দে এটা তোমার গান শুনতে আসছে এত বাজালিতে গান গাবো কোথায় আমি তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো हेलो हेलो এটা কম করো বাড়াই বাড়াই নিয়ে নিয়ে মানে हेलो हेलो কবে বোধ জন্মাবে তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো জীবনে তো দেখি দেখি নাই তুমি কেমন দয়াল তোমার লাগি কাঁদে কেন ওরে ধনে জনে সংসারে সীমাগো নরে দয়াল তোমার লাগি কাঁদে এই গানটা যিনি লিখেছিলেন প্রেমিক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকার ভাটিয়ালি কবি কবি গানের জগতে ভাটিয়ালি গানের তিনি একজন সম্রাট আর কবি জগতে আমরা যে কবি গান গাই এই গানটাকে বলা হয় চারণ কবি কবি হয় দুই প্রকার একটাকে বলা হয় তজ্জা কবি আর একটাকে বলা হয় চারণ কবি যারা তজ্জা কবি শোনে এই দেশীয় যারা ওরা ছোট্ট প্রশ্ন করে ছোট্ট ভাবে উত্তর করে আর আমরা যে গান গাই এইটাকে বলে ভাব কবি
একটা প্রশ্নের উপরে তার জবাব নির্ভর করে। ঘরে যে কয়জন, এই কয়জনদের দরজা আটকায় দেও ঘরের ভিতরে। ওরা তো আনছে আমার গান শুনবার তরে, যদি ওরা কথা কয় কয়জন এত করি, তাহলে ওকে দাও দরজা আটকাইয়ে ঘরের ভিতরে। যা পারুক করুক, ওরা ঘরে যাই। তোমরা আমারে আনছো কি কারণে? এত টাকা দিয়ে খালি খালি গান দেশে কেন? 20-25 হাজার টাকা একেবারে কম নাকি? তা শিশিরে দেবা কেন? তোমরা কয়জন যদি এত পারো, এত সময় লাগিয়ে যাও না। গান তো হবে 2 থেকে 3 ঘন্টা, তার বেশি গান হবে নাকি? এইটুক সময় আমারে বলতে দিতে হবে। আবার সারা বছর তোমরা কবা, আবার সামনের মাস জারিয়ান মাসে আইসে আবার ঘন্টা 2 কবে নাকি? চুপ করে থাকতে হবে। এই কবি গানটা এক সময় বাড়িতে কবি গান হতো নাকি? কবি গান কোনো বাজারে পর্যন্ত হতো না। কবি গানে এত রাপ কথা হতো। কবি গান যদি হয়, এই যদি শুনতো কোনো মেয়ে ছেলে পর্যন্ত কবি গানের ধারে যেত না। আর আজকে তো উঠোনে কবি গান আইছে, বুঝলে? সত্য, আজকে বাড়ি হচ্ছে কবি গান। কবি গান হতো মাঠে ঘাটে শ্মশানে। মেয়ে ছেলে যেত না ওখানে। এত বাজে কথা থাকতো কবি গানে। এই কবি গানটাকে যিনি পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন তারক গোসাই। তারক গোসাই তার কবি জীবনে কোনোদিন একটা বাজে কথা মুখ দিয়ে বলে নাই। এই জন্য তারক আসরে যখন গান গাইতো, ওনার কান্ধের পরে বাবা হরিচাঁদ বসে থাকত। কোনোদিন একটা বাজে কথা মুখ দিয়ে প্রকাশ করে। তারক গোসাই বলতো, তাই যে কবি গান ধর্মের গান, যে কবি গানে মানুষ পায় ধর্মের সন্ধান, যে কবি গানে মানুষের হয় আধ্যাত্ম চেতন, সেই কবি গানে এত বাজে কথা থাকবে কি কারণ? এই যে এত ভালো কথা, তার মধ্যে বাজে কথা হবে কেন? এমন কিছু কথা বলা যাবে না যে কথার জন্য মা বাবা ছেলে মেয়ে একই জায়গায় থেকে হয়ে অগ্রগণ্য, তারা বসে আছে হরি কথা শুনবার জন্য। কোথায় গেলি? কি বুঝলাম না তো। এটা তোর গড় নাকি সূত্র? আমার লক্ষ্য কর। তাহলে এই কবি গান তারক গোসাই চিন্তা করলেন, ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে যখন কবি গান শোনে, যদি কোনো একজন সরকার বাজে কথা বলে, তখনই ওই মেয়েটার বসে থাকতে পারে না বাবার কাছে। তখন এমন একটা বাজে কথা হলো, মেয়েটা হঠাৎ করে জিহ্বায় কামড় দিল। বাবাও লজ্জায় পড়ে গেল, কারণ দুইজনে তো একই জায়গায়। ধর্মের ভিতরে এত বাজে কথা থাকবে কেন? এই জন্য তারক গোসাই কবি গানটাকে পরিশুদ্ধ পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন। শুধু তাই না, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ পড়লে আপনারা বুঝতে পারবেন যে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানা শুধু প্রেম ভক্তি মাধুর্য, যার মধ্যে একটা বাজে কথা আপনি পাবেন না।
আপনি পড়ে ডাকবেন, আমি শিশির বলছি তাই বললি হবে না। একটা লীলামৃত কত নেয়? ঠাকুরনগর থেকে কিনে আনবেন, বাড়ি বসে পড়বেন, দেখবেন ওর মধ্যে কোনো বাজে কথা নাই। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারক গোসাই কিছু ভক্তিবাদের কথা উচ্চারণ করেছে, যা পড়লে মানুষ কিছু পেতে পারে, যা পড়লে মানুষ ভক্তির সন্ধান পেতে পারে। কি হলে মানুষ পাবে ঈশ্বরকে, লেখা আছে হরি লীলামৃতের ভিতরে। একটা বাজে কথা তারক গোসাই লীলামৃতে লেখে নাই। লীলামৃত খুব সাধন মার্গের একটা গ্রন্থ। যদি বলেন আপনি মতুয়া বলে বলছেন, না না না, আপনি অনন্য শাস্ত্র আর অধ্যয়ন করবেন, অধ্যয়ন না করে বলা যাবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, সমস্ত গ্রন্থ পড়বেন, লীলামৃত পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে লীলামৃত কি। কোন একটা বাজে ভাষা লীলামৃতে তারক গোসাই প্রয়োগ করে নাই। এই তারক গোসাই এই কবিগানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন। তারক গোসাইর শিষ্য ছিলেন মনোহর সরকার। হ্যালো। আর মনোহরের শিষ্যপুত্র ছিলেন পাগল বিজয় সরকার। একটা ঝড় হচ্ছে, বুঝলি বা, ঝড়ের মতো মনে হচ্ছে। ওই রিভাবটা একটু কম করো তো। তাহলে বিজয় সরকারের দাদু গুরু হচ্ছেন তারক গোসাই। তারক গোসাইর ডেট অফ বার্থ হচ্ছে 1845। মার্গশীর্ষ অমাবস্যা শনিবার দিন। মার্গশীর্ষ মানে হচ্ছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় শনিবার দিনে তারক গোসাইর জন্ম হয়েছে এবং তিনি কবি জগতের কবি সম্রাট। আমাদের মধ্যে কিছু ধ্যান ধারণা আছে যে শনিবারে জন্মালি সেইটারে শনিতি ধরে, এগুলো আছে না। আর তোর তারক গোসাই জন্ম নিয়েছে শনিবারে অমাবস্যার ভিতরে। হরিচাঁদ ঠাকুরের শ্রেষ্ঠ ভক্ত আমার তারক। তারককে যদি কেউ না জানে তাহলে লীলামৃত বা মতুয়া দর্শন সম্বন্ধে সে বুঝতে পারবে না। জন্ম হোক যথা তথা কর্ম চাই শ্রেষ্ঠ। তার মানে তারকের জন্মদিন থেকে আমরা বুঝি জন্ম যার যেখানে হোক না কেন আগে তার কর্ম শ্রেষ্ঠ চাই। তুমি তোমার কর্মের দ্বারা বড় হতে পারো যদি তুমি কর্ম ঠিক করে করতে পারো। পাগল বিজয় সরকার এই গানটার মধ্যে বললেন, ধনে জনে সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন। আজকে এরা এত মানুষ এই বাড়িতে বাস করে, একটা মৎসব করে, একটা কবি গান দেয়, না হলেও লক্ষাধিক টাকা এদের খরচা হয়। এরা তো ধনে জনে পরিপূর্ণ হচ্ছে, অর্থ করিতে টাকা পয়সা ধন জন, এদের তো কম কিছু নাই। তারপরেও ঈশ্বরের জন্য এত টাকা খরচা করে কেন? বিজয় সরকার বললেন, ধনে জনে সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন। আমি সংসারে এত কিছু পাই, আমার তো কোনো কিছুতে অভাব নাই, তবু তোমার নাম নেওয়া মাত্র আমার চোখে জল আসে। কোন একটা মা সংসারের সমস্ত কর্ম করে, আবার সন্ধ্যাবেলা যখন হরিবাসরে যায় গান ধরে, হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী হরি, গান গেয়ে চোখের জল দেয় ছেড়ে। আচ্ছা, ও তো সংসারে সব কিছু পায়,
এমন কি আছে তোমার কাছে যে তোমার নাম নেওয়া মাত্র ভক্তের দুটি চোখে জল অগ্রসর হরি হবে? বল, হরি বল, হরি বল। তুমি মানুষের এমন কি হও? ভক্তের কাছে তুমি কেমন যে তোমার নাম নেওয়া মাত্র ভক্তের চোখের জল ঝরে? তখন পাগল বিজয় সরকার তাই কলম দিলেন। ও আমি জানি না তো তোমার পরিচয়, ওরে তবু আমার ভিকা, ওরে ভিকারির হৃদয় চাহে তোমার চরণে আশ্রয়। ও দেখলাম ভোগের মাঝে ওরে রোগের বিষয় গো, ওরে সংসার সুখে সারে সারে না বুকের বেদন। ওরে দয়াল, হ্যাঁ, লাগি কাঁদে কেন মন? মনে জানে সংসারে সীমা গো, লাগি কাঁদে কেন মন? যাদের আমি আপনা আপন কই, আমার স্বপনের সব খেলার ওরে খেলার সাথী ওই অজানা বান্ধব তুমি কই। ওরে এ প্রাণ জুড়াই না ও দয়াল আজ তো মাবই গো, ওরে অজানা কি মানুষের তোমার ওরে দয়াল তোমার লাগি কারে কেন মন? ধনে জনে সংসারে সীমা গো, মোরে দয়াল তোমার লাগি কাঁদে কেন মন? আমি ঘুরে ফিরে সংসারের কাছে ভাবলাম সংসার আমায় যাহা ওরে যাহা দিয়েছে আমার সকল অভাব গিয়েছে। আমি ঘুরে ফিরে সংসারের কাছে ভাবলাম সংসার আমায় যাহা ওরে যাহা দিয়েছে আমার সকল অভাব গিয়ে
সকল পাওয়া ওরে বাকি আছে গো। ওরে যে পাওয়াতে চাওয়া ওরে চাওয়া পাওয়া হয় মা ওরে দয়াল তোমার লাগি কারে ধনে জনে সংসারে সীমা গো ওরে দয়াল তোমার হরি বল। লাগি কারে এই পশু পাখি কীট পতঙ্গ আর এই মানব জনম সকল ওরে সকল জন্মের সার হারে এই জনম খাটি পথ সাধনার চুরাশি লক্ষ্মী জনিভেদ করি পেয়েছই মানব জীবন। বিশ্ব পৃথিবীতে যত জনম আছে সর্বশ্রেষ্ঠ জনম হচ্ছে মানব জনম। একমাত্রই মানব জনমে হরি ভজন কৃষ্ণ ভজন করা যায়। 84 লক্ষ জনি ভেদে তোমার এই জন্ম পাওয়া। তাহলে তুমি তার কথা ভাবা মাত্র চোখে জল আসে তোমার। তুমি কি কোনোদিন ভালোবাসো নাই তারে? তাহলে তুমি কাঁদো কেন মন করে? ওই গান শোনা মাত্র ভক্তদের চোখে জল টপ 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 করে ঝরে, ঝরে কি না? আচ্ছা, কি আছে ওই গানের ভিতরে? তোমারে তো মেরেও কাঁদানো যাবে না। তোমার যদি কেউ একটা চট দেয় তুমি উল্টে আর একটা চট দিবা তারে। কিন্তু কি আছে তার ওই নামের ভিতরে যে মানুষ নাম নেওয়া মাত্র তার চোখে জল ঝরে? আমার নাম করি আপনি একটু কান্দিয়ে দেখাতে পারবেন? আমার নাম নেওয়া মাত্র তার কিন্তু চোখে জল আসে। পুটির মা মরিয়ে গেছে, পাইচুর বাবা কানবে নাকি? যদি পাইচুর বাবার সাথে পুটির মার লাইন থাকতো কান্দে বুক বাসায় দিত না। কথা কইস না কথা। যার সাথে যার পীড়িত আছে তার যদি কষ্টের খবর শোনে সে কাঁদবে না? কথা কও না কেন, বুঝো না? তাহলে পুটির মা মরিয়ে গেল, কেউ কান্দে না, পাইচুর বাবা কান্দা ধরিছে। কারণ পাইচুর বাবার সাথে একটা ভালোবাসা মানে ইন্টু পিন্টু সাথে বুঝে। তাহলে যে ভালোবাসে যারে তার কথা যদি তার মনে পড়ে তখন কিন্তু তার চোখে জল হা 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 এ কইছে জলে দেখছ। তাহলে তুমি যদি তারে ভালো না বাসো তার জন্য তুমি কান্দিয়ে কেন? কথা বুঝতেছো? তুমি যদি হরিকে ভালো না বাসো, গোবিন্দকে ভালো না বাসো, তা তুমি কান্দিয়ে কেন? তাহলে তুমি তারে ভালোবেসেছিলে, তোমার ভালোবাসাটা ছিল গোপন। ওই মান্নাদের একটা গান আছে, দেখ ওর মধ্যে একটা কলি আছে,
গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে থাকে না প্রেমেরই কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরই আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিন নীরবে বয়ে যাবে। কাগজ হৃদয়ে লিখো না সে নাম রয়ে যাবে, কাগজে কাগজে লিখো না। যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা হৃদয়ে লেখা নাম। ভালোবেসেছিলা কবে? এই বলতে গেলে দিন যত বাড়িয়ে যাবে। বিজয় সরকারের জন্য গানের মধ্যে গিয়েছিলেন, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এই বেটা কথা কই না, অসুচুপ করে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আমার মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না। কবে দেখছিলাম তোমারে? আমি তোমারে সেই দিন দেখেছিলাম, সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়, মিধুল মিঠা মোহবায়, ফুলবনে পুলকের আলপনা। ও সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে। ওরে মধুর সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, করেছিলাম কি জামিনি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তাহলে তোমারে দেখেছিলাম কবে? ফাল্গুন দোল পূর্ণিমা রাতে, ফাগুন মাসে। এই ফাল্গুন মাস বলে কারে? বসন্তকালকে বলে ফাল্গুন মাস। ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল। মানব জীবনের বসন্তকাল হচ্ছে যৌবনকাল। মা বাবা তারা দুইজন বসন্তকালে হয়েছিল মিলন। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মোবাই, মিঠে হাওয়ার মধ্যে মা বাবা মিলন হয়েছিল। আমি ছিলাম কোথায়? জলকণা এক বিন্দুর মধ্যে বাবার সহস্রারে মস্তক। কামনায় কামিনীকে ধরে বাবা যখন গেল মায়ের ধারে, আমার এই বিন্দু সত্তা দিয়েছিল মায়ের গর্ভাধারে। মা রেখেছিল 10 মাস 10 দিন ধরে। ওই সেই মধুর মাধবী রাত, 10 মাস 10 দিন। একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন। সেখানে কোনো আলো ছিল না, ছিল শুধু অন্ধকার। মায়ের গর্ভাধার ছিলাম একটা ফুটবলের ভিতর। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে তার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। তাহলে মায়ের গর্ভাধারে ছিলাম, ঘর ছিল, দুয়ার ছিল না। আমি ছিলাম, আমার বাক্য ছিল না। একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন। আমার সঙ্গী ছিল কে? সেদিন একমাত্র দীনবন্ধু, তুমি আমার কাছে ছিলে। তাই বলছে সেই ফাল্গুন দোল পূর্ণিমায় মিধুল মিঠা মোবায়, ফুলবনে পুলকের আলপনা। সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, করেছিলাম কি জামিনী যাতনা। তারপরের কলিতেই লিখলেন, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না বন্ধুরে। ওই যে গর্ভের থেকে যেদিন মা আমাকে ফেলে দিল, ওই যে তুমি আমাকে গর্ভে ধরে রেখেছিলে,
মা ফেলে দিয়ে গেল, তুমি ওই যে আমারে ফেলে দিলে, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় নাই। তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। বন্ধু রে তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে। পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে। ওরে পেলে তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে। বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে হরি হরি বল। বন্ধু রে কাষ্ট যোগে ধাবানল, জ্বালায় পুরাই বন জঙ্গল। মন পুরানো আগুন বন্ধু তাহা না। কাষ্ট যোগে দাবানল, জ্বালিয়ে পুরাই বন জঙ্গল। মন পুরানো আগুন বন্ধু তাহা না। কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। হরি হরি বল, হরি হরি বল। কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। জ্বলে গেলে জ্বালায় সে আগুন নেভে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। লাস্ট কলিতে লিখলেন, আমি ঘুরি জনম জনমে, খিতি অবতেজ মরুদ বোমে। খুঁজি ফিরি তোমারই নাম ঠিকানা। বন্ধু রে আমি যে কত জনম ঘুরেছি তোমার কারণে। পঞ্চভূতে দেহ গড়া, খিতি অপ তেজ মরুদ বোম, এই যে পাঁচটা ভূতে দেহ গড়া। আমার যে কত জনম কেটে গেছে, এই পঞ্চভূতের দেহ নিয়ে কতবার এসেছি, কতবার গিয়েছি। আজও তোমার সাথে আমার দেখা হয় নাই। আমি ঘুরি জনম জনমে, খিতি অবতেজ মরুদ বোমে। ও পাগল বিজয় বলে চিত্ত চোখ, আসবে কি জীবনে মন। বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। এই চিত্তচোর মানে হচ্ছে যিনি দয়াল হরি, তিনি গোবিন্দ। পাগল বিজয় বলে, বিজয় বলে চিত্ত পাগল বিজয় বলে চিত্তচোর, আসবে কি জীবনে মন। হরি বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। আমার বুকে রইল ব্যথা ভরা বেদনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। তাহলে আমি এসেছিলাম, তিনি আমাকে এনেছিলেন। তার সঙ্গে আমার একটা ভালোবাসা আছে। তারে আমি দেখি নাই তা না, তারে দেখেছিলাম মাতৃগর্ভাধারে। নইলে মহাজনের কথার পথ সব যায় ভুল হয়ে সংসারে। মহাজন বলেছে দেখেছো তারে, যেদিন ছিলে মায়ের গর্ভাধারে। তাহলে দেখা হয়েছিল আমার তার সাথে। সেই দিন থেকে তার প্রতি আমার একটা ভালোবাসা আছে। ভালোবাসা যদি না থাকতো, কি তার জন্য আজকে এত টাকা দিয়ে এই অনুষ্ঠান করতো? তার প্রতি যদি ভালোবাসা না থাকতো, মানুষ নিজে থেকে কুড়িয়ে ধরে তার জন্য কি মন্দির গড়িত? আমি অনেক ভক্তকে দেখেছি নিজে তালপাতা ছাউনিতে থাকে, তবু আগে চিন্তা থাকে বুকে, যদি একটু গোবিন্দের জন্য একটা মন্দির করে দিতে পারতাম। সে নিজের থেকে ভালোবাসে তাকে। ও পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর।
সরকার তাই শেষের কলিতে দিলেন। এই পশু পাখি কীট পতঙ্গ আর মানব জনম সকল, ওরে সকল জন্মের সার এই জনম খাটি পথ সাধনা। পাগল বিজয়ে ওরে ভাবনা এবার গো, আমার তারে ছাড়া বৃথা ওরে বৃথায় মা মানব ওরে দয়াল তোমার লাগি গানে গানে সংসারে আছি মা, ওরে দয়াল তোমার সাধুগুরুন আর একদিকে তারকচাঁদ গোসাই। আমি তারকচাঁদের ভূমিকা মতে দাঁড়িয়েছি এ সভাতে। জোর হাতে প্রণাম করি তারকচাঁদের পায়। বাড়ি তার জয়পুরে, জানেন যত নারী নরে। আমার বাড়ি গাংনাপুরে, আপনারা জানেন সবাই। নামে যদিও শিশির সরকার, এই নাম দিয়ে ছেড়ে সভার ভিতর আমি এখন হলাম তারক সরকার ধর্মসভার গায়ে। কবিগান গাইতে গেলে নিজ নাম দিয়ে ফেলে কাল্পনিক ভূমিকা গ্রহণ করতে হয়। সেই কাল্পনিক ভূমিকা মতে এখন দাঁড়ালাম সভাতে। আমি হয়েছি তারক গোসাই। বিপক্ষের যে বক্তা, ধর্ম সম্বন্ধে তত্ত্ববেত্তা, সে বিভিন্নভাবে দিয়েছে বক্তৃতা। তার বিভিন্ন কথা শুনে মনে আনন্দ পাই। নামে সে নিবারণ, বসে শুনেছেন জ্ঞানীজন, ভক্ত শ্রেষ্ঠ সে একজন। বিভিন্নভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন। এক আর এক দুই যেমন, আমি এক এক করে বুঝাবো তেমন। ভক্ত ভক্তা আছেন যতজন, করিবেন শ্রবণ। বিভিন্ন প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। অত্র তার দেব সমাধান। কবিগান তারে বলে, আপনারা জানেন জ্ঞানী দলে যারা সন্দে সন্দে কথা বলে তাদেরই চারণ কবি বলে সর্বজন। আমরা যতগুলো কথা বলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ছন্দ তুলি। এগুলো কি মুখস্থ কথা বলেন দেখি আমায়? আমি বলি সভাতলে ভক্তরা ধৈর্য ধরে বসে থাকলে, কবিরা আসরে কথা বললে প্রত্যেকটা কথা তাদের ছন্দপতন হয়। শ্রোতাদের মন হলে উচাটন, কবির সরে যায় তখন মন। আর কবির আসরে কবিগান করতে পারে না তখন। এই জন্য থাকবেন আপনারা চুপ করে, আপনাদের দর্শন করে, যাতে মনে আনন্দ বাড়ে। মনের মধ্যে বসে আমার শ্রীহরিচরণ, সে দেবে ছন্দের যোগান, বসে শোনেন জ্ঞানীজন। আমি এক এক করে তার প্রশ্নপত্র করিব কর্তন। প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। চিন্তা করেন নারী নরে, যদি ভালো শিক্ষিত থাকেন কেউ এই আসরে, কি অল্প শিক্ষিত হলেও দুঃখ নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তারও একটু বুঝবার বিষয়। আমি যতগুলো কথা বলছি ছন্দের উপরে দাঁড়াই। এগুলো যদি খাতা কলমও লিখতে হয়, অনেক সময় ছন্দ দিতে গেলেও ভুল হয়ে যায়। আমাদের কিন্তু তাৎক্ষণিক ছন্দ সরাতে হয়। এখানে খাতা কলম কিছু নাই, তারপরেও চটচট চটচট করে ছন্দ দিতে হবে ধর্মসভার গায়ে, তা না হলে সে চারণ কবি নয়। বসে শোনেন নারী নরে, এই জন্য কবিগানকে যারা বুঝতে পারে তারা কি আর ঘন কথা কয় বসে ঘরে? ওরা তখন চিন্তা করে উনি এত ছন্দ দেয় কি করি, আর আমরা কথা কই কেন বারে বারে।
আমাকে বাড়ির কবি গান আমরা যদি চেঁচামেচি করি এখন লোকজন দেবে না, আমরা যাবানি কোন জায়গায়, এটা বুঝবে না সর্বজন। এই জন্য মা মাসির দড়ি পায়, রাগ হইয়ে না, আমি বুঝতে পারছি সামনের বছর তোমরা আর আমারে আনবা না, যে দাবর দিছি কখন ওই শালা জানোর বাড়ি না আসে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই এ কথা মিথ্যা নয়, ধর্ম কথা শুনতে গেলে নিজেও ধার্মিক হওয়া চাই। একটা ধর্ম আসরে বসতে গেলেও তার গুণগত মান চাই। যিনি আসছেন বাড়ির থেকে সে একটা মূল সত্য নিয়ে বুকে বসে থাকে, আসরে এসে চিন্তা করে। তাই আমি এসেছি একটা খ্যাপ দিতে, দাঁড়িয়ে বলি সভাতে আমার এই খ্যাপটা যেন বিফলে না যায়। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশে, মিথ্যা কথা নয়, ওই যে হুসা খাওয়াতে যেতাম নদীর কিনারায়, কি তাই না? হুসা চেনা যেত, ওই বাঁশের চটা দিয়ে বানায়, ওই হুসা নিয়ে যেতাম, মনের কথা খুলে বলতাম, যেই খেয়াও দিতাম হয়তো কয়টা শুষ্র মাছ কি হুটি মাছ পেতাম, ঠিক কিনা? আর যদি খেয়াও মিস হয়ে যেত, যে খেয়াও দিত সে যে কি কষ্ট পেত, খালি করা জল হুকা যদি উঠত, ও মনে মনে ভাবতো তাই শালা হুসা নিয়ে আসাই ভুল হয়েছে, একটা শুষ্র মাছও বাদে নাই, বহু কষ্ট তার থাকে হৃদয়। তাহলে যেমন খেয়াও দিতে গেলে সে তখন ভাবে দিলে যেন একটা মাছ পেলেও আমি পাই। আপনারা এত শীতের ভিতরে এসেছেন এই আসরে, থাকতেন যদি লেবের ভিতরে কত আনন্দ পেত অন্তরে। আর যদি স্বামী স্ত্রী থাকে দুইজনাই, যে যারে জড়ায় ধরে, এর মতো সুখ আর কোনো জায়গা হয়? তা সেই সুখ ফেলে দিয়া শীতের ভিতরে এসেছেন এখানে বসিয়া, তাহলে একটা খেয়াও দিতে এসেছেন এই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই যাতে আমার খ্যাপটা বিফলে না যায়। এসেছি সাধুর বাজারে, যতটুক সময় এসেছি এই আসরে, না থেকে লেপের ভিতরে এসেছি ভক্তের ধারে, কারণ আমি জানি তাই একদিন আমার চলে যেতে হবে, এ দেশে থাকার মতো নাই। সেদিন যেতে গেলে যা লাগবে তাই সাধুর কাছে পাওয়া যাবে, অন্তত সাধুগুরুর চরণ ধুলি একবার অঙ্গে মেখে আমার জীবনের পথেও করে নিতে চাই। হরি বল, হরি বল। তাহলে এই জন্য তো মানুষ আসে ভক্তের আলয়, সেখানে এসে যদি বাজে কথা কয় তাহলে নিজের ক্ষেপটা নিজের বিফল হয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার তার প্রশ্নপত্রের জবাব দিতে চাই। বিভিন্ন প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। ডেকে বলেছে সভা তালে শুনেছেন জ্ঞানী দলে। মহাপ্রভু এক পথ দিল আর নিত্যানন্দ আর এক পথ দিল, মানুষ কোন পথ করিবে অবলম্বন। নিতাই চাঁদ বলল তাই সংসারী হওয়া চাই। নিত্যানন্দ মহাপ্রভু দুটো বিয়ে করে জানেন তা সবাই। বসুধার জাহ্নবী, আপনাদের কাছে বলে রাখি ওনার দুটো স্ত্রী ছিল, মিথ্যা কথা নয়। একজনের নাম ছিল বসুধা আর একজনের নাম ছিল জাহ্নবী। মহাপ্রভুর দুইজন স্ত্রী বলি সবার ঠাই, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া, মিথ্যা বলি নাই। অদ্বৈত গোসাইও দুই বিয়ে করে বসে শোনেন নারী নরে। বৈষ্ণব ধর্মের যে মূল তিনজনই কিন্তু দুটো করে বিয়ে করে বলি সবার ঠাই। অন্তরে করেন ধারণা এ কথা মিথ্যা না, তাই ও করল বর্ণনা কোন পথে গেলে মানুষ ঈশ্বর প্রাপ্তি হয়। মহাপ্রভু তো ঘর ছেড়ে বাহির হয়ে যায়, আর আনন্দ 8খানা পুত্র সন্তান জন্ম দিল। কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা, মানে এক ভাবে না 8। তাহলে 8খানা পুত্র সন্তান নিত্যানন্দ দেয়, তাহলে মানুষ যাবে কোন পথে বলো দেখি এ সভাতে? মহাপ্রভু তো সন্ন্যাস নিল আর একজন ঘরে থাকলো, এখন মানুষ কোন পথে গিয়ে গোবিন্দ পাবে তোমার কাছে জানিবার আশায়। অন্তরে কোনো ধারণা সন্ন্যাস কলিতে নাই, শাস্ত্রে বলেছে তাই। অশ্বমেধ অবলম্ব সন্ন্যাসী বলপত্রিকম দেবরণসুত উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়িত। কলিতে সন্ন্যাস নাই, তাহলে মহাপ্রভুর নিতে হয়েছে তাই। কেন? মায়াবাদী সন্ন্যাসী যারা ছিল তারা ভক্তি ধর্মটাকে চিনতে নারিল, তাই মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি দিতে মহাপ্রভুকে ঘর ছাড়তে হয়েছিল। মূলত মহাপ্রভুর কিন্তু সন্ন্যাস নয়। এই জন্য মহাপ্রভু যেখানেই যেত সবাইকে বলতো, আমি যা করি আমার দিকে না তাকাইয়ে তোমাদেরকে নিত্যানন্দকে আগে ভজা
চাই। এই জন্য দেখবেন যদি কোনো আসরে কীর্তন গান হয় সেখানে প্রথমে কিন্তু গায় না তোমরা গৌর ভজ গৌর ভজ, গায় না কিন্তু। ভগবান কিন্তু গৌরচন্দ্র জানে তা সবাই, আগে কিন্তু কীর্তনীয় আসরে গান ধরে তোমরা নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, তাই তো? যদি নিতাই ভজ তাহলে গৌর পাবা, তার মানে তোমরা নিত্যানন্দের আদর্শ নিবা, যার যার গৃহধর্ম পালন করবা। অনেক বৈরাগীরা বুঝতে পারে নাই, পরবর্তীতে এই বৈরাগীগণ বসে শোনেন জ্ঞানীজন সংসার ধর্ম ত্যাগ করে পরের বিধবা নিয়ে কুরুৎকল মারিয়ে বেড়ালো এক একজন। ধর্ম গেল সারে খারে, বসে শোনেন নারী নরে। মহাপ্রভু যা দিল চরাচরে এরা অনেকে বোঝে নাই, এরা ভেবেছে তাই মহাপ্রভু সন্ন্যাস নাই, আমাকেও যেতে হবে তাই তাই অন্তরে করেন ধারণা এটা মহাপ্রভুর ইচ্ছা ছিল না। যদি মহাপ্রভুর ইচ্ছা থাকতো তাহলে মহাপ্রভু কি দুইজন নারী বিয়ে করত? প্রথম নারী মারা গেল, পরবর্তীতে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ছিল, কারণ তার ইচ্ছা ছিল সংসার ধর্ম দেবে। শুধু মহাপ্রভু না, এ পর্যন্ত যত ভগবান এসেছে কি বলবো আপনাদের কাছে, বউ সারা ভগবান একজন আছে। লক্ষ্মীর পাশে নারায়ণ বসে শোনেন জ্ঞানীজন, কৃষ্ণের পাশে রাধা একজন, রামের পাশে সীতা ছিল বসে শোনেন জ্ঞানী দল, বুদ্ধদেব অবতার হলো তার স্ত্রীর নাম সুজাতা ছিল। আর মহাপ্রভুর দুইজন স্ত্রী বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া জানে সর্বজন। হরিচাঁদ ঠাকুর যিনি ভগবান হলেন তিনি তারও স্ত্রী শান্তিমাতা জানি আমরা সর্বজন। গুরুচাঁদ ঠাকুরের স্ত্রী ছিল সত্যভামা নাম হলো। তাহলে সব ভগবানের যখন বউ আছে তুমি বিয়ে করলে অসুবিধা কোন জায়গায়? বোঝো না বাসাধন? খালি খালি নিজের বউ ছাড়িয়ে দিয়া পরের বিধবা নিয়া কুরুৎকল মারো কি কারণ? এর পরিষ্কার কথা শোনো। এই জন্য হরিচাঁদ ঠাকুর পরবর্তীতে এসে বলেছে তাই কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এর থেকে ভালো কথা পৃথিবীতে নাই। একমাত্র গৃহধর্ম যদি না করে বসে শোনেন নারী নরে, শ্রেষ্ঠ ধর্ম গৃহধর্ম, তার উপরে নাই। আজকে যে বাড়ি হয় কবি গান বসে শোনেন জ্ঞানীজন, বাবাজি তো ইহলোক ছেড়ে পরলোকে করেছে গমন। যদি ওই তিনটে ছেলে উনি না রেখে যেত, এই কবিগান কোন জায়গা হতো? আর শিশির এই টাকা কিনা দিত, আর এই জায়গা খিচুড়ি কয়জন খাতো? সব শীত বুট হয়ে থাকতে হতো নাকি? কথা বোঝা যাচ্ছে না? উনিও যদি বই রেখে গিয়ে বৃন্দাবন যেত, তাহলে এই তিনজন যদি না আসতো কবিগান কেনা দিত, কথা কয় টাকা। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই আগে সৃষ্টিকে রক্ষা করা চাই। সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না ধরাই। ভগবান কখন হয়? দাঁড়িয়ে বলি সবার স্থান, তারাই বলে ভগবান। ভক্ত আছে তাই ভগবানের মান, ভক্ত যদি না থাকে ভগবানের মান নাই কখন। ভগবান লিখতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে তাকে শক্তিমান বলে। শক্তি প্লাস মান ইজ ইকুয়াল টু শক্তিমান। শক্তি হচ্ছে ভক্ত, তাই ভক্ত আছে ভগবানের মান, ভক্ত না থাকলে ভগবানের নাই কোনো সম্মান। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিল তাই আগে গৃহধর্ম করা চাই। গৃহধর্ম করিবে করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়, গৃহকর্ম গৃহধর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। হাতে কাজ করো, মুখে নাম করো। আমার কথা ধরো, যদি গৃহী হতে পারো, পবিত্র গৃহী যদি কোনো জন হয়, একমাত্র একজন স্ত্রীকে নারী বলে ভাবিবে, তাকে তুমি স্পর্শ করিবে, আর জগতে যত নারী সবাইকে মাতৃভাবে প্রণাম করিবে। নিজের চরিত্র পবিত্র রেখে যে সংসারে চলিবে, আমার কথা রবে একমাত্র গৃহে থেকে সে আমার হরিধনকে পাবে। দাঁড়িয়ে বলি সবার ঠাই তার কোনো তীর্থের দরকার নাই, না যেও গয়া গঙ্গা, না যেও বৃন্দাবন, একমাত্র মাতা পিতার চরণে আছে কোটি তীর্থ জানিও সর্বজন। যদি তুমি তোমার মা বাবার চরণ করতে পারো স্মরণ, অন্তরে করো ধারণা, কোনো তীর্থে তোমার যাওয়া লাগে না। মা বাবার চরণ তলে দাঁড়িয়ে বলি সভা তলে কোটি তীর্থ মেলে, যদি মা বাবার চরণ ভক্তি করে কোন জন, জয় হরি বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে
সেই ভক্তির দেশে মা বাবার চরণ পাশে সে পায় সেই প্রেমধন। এই ধারণা একমাত্র পিতা মাতার চরণ ভিন্ন ঈশ্বর সাধনা সম্ভব না। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। কমে যাবে গার্বল, দাঁড়িয়ে বলি সমাস্থান, না গিয়ে অন্য তীর্থ ভ্রমণ। কত টাকা তীর্থে গিয়ে করেছ অপচয় ভেবে দেখো এখন। সেই টাকাগুলো তীর্থে না দিয়া, আমার কথা নিয়া 5,000 টাকা তীর্থে ব্যয় না করিয়া প্রত্যেক দিন 100 টাকা দিয়ে বাজার থেকে যদি ভালো মন্দ খাবার কিনিতে, তখন তুমি আমার কথা নিবা, ওই খাবার এনে বাড়ি আসবা, মা বাবাকে বসাইবা, ওই খাবার নিজে হাতে ধরে মায়ের অধরে পুড়িবা। যখন মা বাবা ওই খাবার গ্রহণ করিয়ে ডাক দেবে দীনবন্ধুর ধরে, হে দীনবন্ধু তুমি আশীর্বাদ করো, এরা আমার সন্তান, ওরা যদি কোনো অপরাধ করে আমি বলি তোমার ধারে, তুমি ওদের কৃপা করে দিও তোমার রাতুল চরণ। তাহলে মা বাবাতে রাখলে ভক্তি, মিলতো তোমার আরো শক্তি, বাহুতে হতো শক্তি, মিথ্যা কথা নয়। সেই মাতা পিতার ভক্তি বলে হরি এসে দেখা দিত তোমার কৃপা তলে। একমাত্র মাতা পিতার আশীর্বাদ ছাড়া হরি দর্শন সম্ভব নয়। তাই মতুয়া তারই কয়, যে মা বাবার চরণ সেবা করে সর্বদাই, চরিত্র পবিত্র রেখে ঘরে থাকে সর্বদাই, এক নারী ব্রহ্মচারী করেছে পালন, সৃষ্টি রক্ষার কারণ নারীর কাছে করেছে গমন। মনে রেখো সর্বজন, একমাত্র মতুয়া হলো সেই জন। গুরুচাঁদ ঠাকুর পরবর্তীতে বলে গেছে, তাই কি অশিক্ষিত পুত্র যেন নাহি থাকে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্বান পুত্র যেন জন্মগ্রহণ করে। খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। দাঁড়িয়ে বলি সবার ঠাই, শিক্ষিত এক পুত্র হলে দাঁড়িয়ে বলি সভা তলে, তার দ্বারা সমাজের উন্নয়ন হয়ে চলে। অশিক্ষিত পুত্র হলে অন্তরে করো ধারণা, সেই পৌরাণিক ব্রাহ্মণ্যবাদ এরা আবার মেনে চলবে। এইটা কেন বোঝো না? তোমরা শিক্ষিত না হলে ভালো মন্দ বুঝতে পারবা না। আমার মানুষ এমন ছিল, বসে শোনেন জ্ঞানী দল, তাই নিত্যানন্দের ওই ভাব অনেক বৈরাগী বুঝতে পারলো না, তাই এরা পরবর্তীতে ভেগধারীর দল বানালো। ওই যে ভেগধারীর দল আছে না, দেখো নাই? মহাপ্রভু কি দিয়েছিল? তাই মহাপ্রভু চাই নাই, মহাপ্রভু নিতাইকে দিয়ে শিক্ষা দিল, অনেকে বুঝতে পারে নাই, তাই মহাপ্রভুকে পুনরায় হরি হয়ে অবতীর্ণ হতে হয়েছিল ওরা কান্দির গায়ে। ঋণী ছিল মহাপ্রভু। নারীর কাছে যদি কেউ ঋণী থাকে তার আবার আসতে হবে, মায়ের কাছে ঋণী থাকলে তার আবার আসতে হবে। অন্তরে কোনো ধারণা আমরা যুগে যুগে দেখেছি, তো মিথ্যা না, এ তো আপনারা জানেন সুদীজনা। রামচন্দ্র যিনি দশরথের কাছে ঋণী হলেন, তিনি 14 বছরে বনবাসে চলে গেল। দশরথ রাজা বাসি মরা হয়ে গেল, বাড়ি ফিরে এলো, সীতার সাথে ছিল। দাঁড়িয়ে বলি সবার ঠাই, সীতার পরে অত্যাচার কম হয়েছে নাকি বলেন দেখি আমায়? আপনারা বাল্মীকি রামায়ণ পড়ে দেখবেন সবাই। সীতারে নিয়ে ঘরে এলো, সীতার 2টা পুত্র ছিল, কুশি লব। ওরা ছিল গর্ভধারে, বসে শোনেন নারী নরে। রামচন্দ্র ডাক দিয়ে বলল, লক্ষণ রে, লক্ষণ কথা নাও, কি সীতারে বনে দাও। কেন? বলে পূজাবর্গ বাজে কথা। রাবণের দ্বারে ছিল, সন্তান এলো কোথার থেকে বলো দেখি আমায়? লক্ষণ কথা নাও, অন্তত পূজাদের মন রক্ষা অর্থে তুমি শীঘ্র গতি সীতাকে বনে দাও। সীতাকে বনে দেওয়া হলো, বাল্মীকি তপবনে রাখা হলো, 2টো পুত্র হলো। পরবর্তীতে সীতা আবার ফিরে এলো, আবার তাকে পরীক্ষা দিতে হলো। সীতা দুঃখে কি বলবো সভাপাকে ডাক দিয়ে বলেছিল মা বসমাতাকে, আমা তুই আমাকে পাঠিয়েছিলি এ ধরায়, মা আমার কথা নিবি, তুই আবার তোর সন্তানকে তোর কোলে ফিরাইয়ে নিবি। এই জন্য তার গোসার একটা গান আছে, পড়ে দেখবেন সবাই, শ্রী শ্রী মহাসংকীর্তনে। কাঁদলে কি গৌর পাবি, তাই তো ভাবি কেনা কাঁদে গৌর বলে, ওর মধ্যে কলি আছে। তোমরা দুঃখ জানো কি রে, ওরে জানো কি রে, কত না কাঁদাইয়েছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে, মাটির সঙ্গে মাটি হলে। পড়ে দেখবেন সবাই। জানো কি মানে হচ্ছে সীতা, আর এক জানো কি মানে জানা। তোমরা দুঃখ জানো কি রে মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন, কি জানো তোমরা?
ওরে জানকী রে, জানকী মানে জনক নন্দিনী সীতা, তাই তার আর এক নাম ছিল জানকী। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে সীতার মনের দুঃখ মেটে নাই। রামচন্দ্র বহু কষ্ট সীতাকে দিয়েছিল, শেষ পর্যন্ত সীতা মাটির সঙ্গে মাটি হয়ে গেল। রাধারানী কম কষ্ট পেয়েছিল, পিতামাতা কম কষ্ট পেয়েছিল। কৃষ্ণ জন্ম নিল এক ঘরে, পালন হলো আর এক জায়গায় গিয়ে ধরি। নন্দরাজা যশোদা কেঁদে কেঁদে আকুল হয়ে গেল, দৈবকী বসুদেব আকুল হয়ে গেল। দাঁড়িয়ে বলি সবার ঠাই, পিতামাতা শান্তি পান নাই, রাধারানী আনন্দ পায় নাই। পেয়েছিল রাধা, মনে পড়ো ব্যথা। ডাক দিয়ে বলি সবার স্থান, তাই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ ঋণী হয়ে দুই অঙ্গ হয়ে এক অঙ্গ নদিয়াতে হলো গৌর ভগবান। গৌর হয়ে গেল, বিষ্ণুপ্রিয়ার সাথে এলো। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেল। 24 বছর বয়স বিষ্ণুপ্রিয়াকে এনে ঘরে, প্রভু গেল ঘর ছেড়ে, সন্ন্যাস নিয়ে গেল। বিষ্ণুপ্রিয়া একাকিনী বসে শোনেন জ্ঞানী গুণী। প্রত্যেক দিন সকালবেলা এক মুষ্টি অন্ন, এক মুষ্টি চাল হাতে নিত। এক একটা চাল কৃষ্ণ নামে নিবেদন করে, এক একটা চাল কৃষ্ণ নামে নিবেদন করত, একটা করে চাল হাড়ির মধ্যে ফেলত। এক মুষ্টি চাল হাড়ির মধ্যে ফেলে অগ্নি সংযোগ করে ওই এক মুষ্টি চালের যে কয়টা অন্ন হতো, সেই অন্ন দিন অন্তে একবার রন্ধন করে খেয়ে গোবিন্দ সেবা দিয়ে নিজে তখন ভক্ষণ করত। 24 বছর পর্যন্ত এইভাবে কাটালো। 48 বছর বয়সে মহাপ্রভু এসে দ্বারুদেশে দাঁড়িয়েছে, বাইরের থেকে ডাক দিয়েছে বিষ্ণুপ্রিয়া। ঘরের থেকে বিষ্ণুপ্রিয়া ডাক শুনেছে, বুঝতে পেরেছে প্রভু এসেছে। 24 বছর পরে একটা ডাক দিয়েছে, তাইতে বুঝতে পেরেছে। কেন? বিষ্ণুপ্রিয়ার মুখ কোনোদিন কেউ দেখে নাই। মহাপ্রভু যেদিন থেকে চলে গেল, ওই ব্রহ্ম মুহূর্তে উঠত, ওই সবাই নিজে স্নান করে এক মুষ্টি চাল রন্ধন করে খেয়ে ঘরেই থাকত। অনব্রত মহাপ্রভু ধ্যানে বিভাবিত ছিল, এক বিন্দু সময় মহাপ্রভুকে ভুলতে পারে নাই। এই জন্য বলছে হরি ধ্যান, হরি জ্ঞান, হরি চিন্তামণি, হরি বিনা আমি যেন মনি হারা ফনি। বিষ্ণুপ্রিয়া তারা এক বিন্দু সময় ভোলে নাই। এই জন্য একটা ডাক দেওয়া মাত্র বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। আর আমাদের মধ্যে সকালবেলা যদি বাজারে যাই, বলে যে দুটো তেলাপুয়া মাছ নিয়ে আসে, আধা ঘন্টা পরে যদি উঠোনে এসে দাঁড়ায়, কয় যে কনে গেলিয়ে, কয় যে কেডা আইছে, সুর ভুলে গেছে। এইটুক সবার মধ্যে সুর ভুলে গেছে। বলে আসলে তো ভাবে না উনি যে কতজনের সুর শোনে তার তো ঠিক নাই। তোমাকে জায়গায় মেয়ে ছেলে নাকি, আমাকে ওই জায়গার কথা বলছে, এরকম আছে না? এই লোক যা আছে দেখছো। 24 বছর পরে একটা ডাক দিয়েছে শুধু বিষ্ণুপ্রিয়ার। আপনি ভাবতে পারেন কত বড় সতী নারী হলে হয়। একটা ডাক দিয়েছে, তাইতে বুঝতে পেরেছে মহাপ্রভু এসেছে। বাইরে এসে অধমুখে দাঁড়ায় আছে, মাটির দিকে। নারীর স্বভাব তো তাই, লজ্জা নারীর ভূষণ। নিম্ন মুখে অধমুখে দাঁড়ায় আছে। তখন বলে নয়নটা তোলো একটু দেখি। আর আজকাল যা দেখি সাউন্ডের ঠেলা চার কায়দা নাই। রাস্তা দিয়ে হাঁটলি তো রাস্তা ভেঙে যায় মোটেই। আর যার স্বামী বিদেশে যায়, তার 3 মাস পরে বোঝা যায় যে ওনারটা বিদেশে গেছে। তোমাকে যে এরকম মেয়ে ছেলে না, এ জায়গার কথা না, আমাকে ওই জায়গার কথা গেছে। এরকম আছে কি না নাকি? মানে বিদেশে গেলি টের পাওয়া যায়, সে আটা দোয়া কি আলাদা। ভ্যানিটি ব্যাগে না থাকবে, থাক কি বাবা, যে যা পারে করুক গে, যার যা স্বাধীনতা, ও দিয়ে আমার দরকার কি। দাঁড়িয়ে বলি সবার স্থান যদি মনে ভাবে, একবার যদি করে চিন্তন যে স্বামী আমার জন্য বিদেশে গেল, আমারে ভালো রাখবে বলে নিজের জীবন উৎসর্গ করতে গেল, সেখানে একা আছে, তার কাছে নাই কোনো জন। একটা জ্বর ব্যাধি হলে কেউ দেখার মতো নাই, শুধু আমারে ভালো রাখার দায়। আমি যদি আর একজন দ্বারে শুয়ে বেড়াই, এটা কেমন, মানে ওর কি রুচি, এটা ভাবো না। ওইরকম জিব্বে কাটিয়ে না, ওরকম অনেক আছে, দেহা আছে। কি বাবা মিথ্যা বলছি নাকি? এরকম অনেক আছে রে বাবা। ওর বাবা ওই লোক যে কোটি আসল জায়গা পড়েছে গাছ, দেখছিস? এইটা ভাববার বিষয়। আমি সবার কথা বলছি না, যারা এটা করে তাদের কথা বলছি। একবার সে চিন্তন করবে, সে তার মনে ভাববা না
যে যে আমাকে ভালো রাখতে বিদেশে গেল, আমাকে ভালো রাখবে বলে সে নিজের জীবন পরোয়া করে বিদেশে গিয়ে অর্থ পাঠালো, আমি কি করি আর একজনের সাথে যাই? এই ভাবনা যদি তার মধ্যে একবার জাগে, সে কোনোদিন পারে অনুরাগে? বলেন দেখি, স্বভাব আগে। তাহলে নারী যদি তার সতীত্ব না থাকে, দাঁড়িয়ে বলি স্বভাব পাকে, সংসারে থেকেও ঈশ্বর প্রাপ্তি হয়, তার কোথাও যাওয়ার দরকার নাই। কিন্তু মন খানা তার ত্যাগী হওয়া চাই। কি বলবো, সবাস্থান অধমুখে বিষ্ণুপ্রিয়া তাকিয়ে আছে। মহাপ্রভু বলেছে তখন, আমাদেরকে তাকাও, একটু নয়ন তোলো, কতদিন তোমার দেখি না, একটু দেখিস। বলে আমি যদি তোমার দিকে তাকাই, তোমার যদি সন্ন্যাস ভেঙে যায়। বিষ্ণুপ্রিয়া জানে তাই, যদি কেউ সন্ন্যাসী হয়, তার নারী মুখ দর্শন করলে তার সন্ন্যাস ভেঙে যায়, আর সন্ন্যাস থাকে না। মহাপ্রভু করে বর্ণনা, আমার সন্ন্যাস কি না তা তো তুমি জানো না, আমার কথা নাও, একবার তাকাও, আমার সন্ন্যাস কিনা সে তো আমি জানি, ভাঙবে না, একবার তাকাও, কতদিন তোমার দেখি না, 24 বছর বয়সে তোমারে ফেলে গেছি দারুদেশে, আর আসি নাই তোমার পরবশে, কথা নিবা, একবার একটু আমার দিকে তাকাবা। সজল নয়নে বিষ্ণুপ্রিয়া তাকায় আছে মহাপ্রভুর পানে, খালি অনুধাবন করেন। 24 বছর নাই ঘরে, 48 বছর বয়সে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে দারুদেশে, ডাক দিয়ে বলছে, তাই আমার কাছে কিছু চাও না? মহাপ্রভু ডাক দিয়ে বলছে বিষ্ণুপ্রিয়ার কাছে, আমার কাছে কিছু চাও না? বলে কি চাবো? বলে কিছু চাও না? বলে তুমি তো আমার প্রাণের পাখি, হৃদয়ের পাখি, যারে আমার হৃদয় মাঝে রাখি, সারা জীবন নিজ মন্দিরে যারে দেখি, আবার তার কাছে কিছু চাওয়া লাগে নাকি? 24টা বছর ধরে তুমি আমার হৃদয়ের পাখি, আমি হৃদয় মন্দিরে তোমারে দেখি, আমি তো এক বিন্দু সময় তোমারে ভুলে যাই না, আমি তো রেখেছিলাম তোমার হৃদয় মন্দিরে, দেখেছি আমার হৃদয় মন্দিরে, আমি ভুলে যাই নাই তোমারে, কি চাইবো তোমার দ্বারে? বলে কোনো জন্মে শান্তি দিতে পারি নাই, কিছু চাও না? আমার প্রতি তোমার অভিমান হয় না? বলে হয়তো। বলে তা কিছু চাও না? বলে এত যদি দেওয়ার বাসনা, আমার কথা নিবা, নারী জীবনে স্বামীর চরণ ছাড়া তো আর কিছু শ্রেষ্ঠ হতে পারে না, আমার কথা নাও, তোমার ওই খরম দুখানি দিয়ে যাও, যে খরমের পরে তুমি দাঁড়ায় আছো না, ওই খরম দুটো দিয়ে যাও। মহাপ্রভু বলে, তাই এমন চাওয়া চাইলে জন্মের মতো বেঁধে নিলে খরম দিয়ে কি করবা? বলে মনে আছে, ভাবো 24 বছর তোমারে ছাড়া হয়ে আছে, হৃদয় মন্দিরে তোমারে দেখেছি, ধ্যানের ঘরে দেখেছি, ধ্যানের পাখি ধ্যানেতে রেখেছি, কথা নাও, ওই খরম দুখানি দিয়ে যাও। মনে আছে, ভাবো যদি কোনো সন্ধ্যার আধারে তোমারে আমার দেখতে ইচ্ছা করে, আমারে একটা কথা দিয়ে যাও। কি? যদি কখনো সন্ধ্যার আধারে তোমারে আমার দেখতে ইচ্ছা করে, আমি যদি ডাক দিই তোমারে, সেই দিন তুমি আমার স্বামী হয়ে এসো না, আমার প্রাণনাথ হয়ে এসো না, আমার কথা নিও। বিশ্ববাসী যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তোমাকে দেখেছে, সেদিন ভগবান হয়ে খরমের পরে দাঁড়াইও, আমি পরাণ ভরিয়ে তোমার রূপ মাধুরী দর্শন করব, সেদিন তুমি খরমের পরে দাঁড়াইও। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া। নারীর কাছে বাধা পড়ে গেল। মহাপ্রভু বলে, তাই এমন চাওয়া চাইলে জন্মের মতো বেঁধে নিলে, অন্তরে করি ধারণা আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম। শোনো, কি কোনো জন্মে শান্তি দিতে পারলাম না, এইবার মনে আছে, ভাবো গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, গৃহধর্ম শ্রেষ্ঠ ধর্ম, দ্বিতীয় নাস্তে বহুতলে, গৃহধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম নাই, তাই নিজে সাজিয়া গৃহী জগৎকে সাজাবো, আমি স্বয়ং হরি হয়ে অবতীর্ণ হব। কোন জন্মে তোমারে শান্তি দিতে পারি নাই, তাই শান্তি মাতা বানাইয়া ওরা কান্দি তোমারে নিয়া, আমি শ্রী হরি হইয়া মধুর মিলন সাধন করিব। জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, শান্তি হরির যুগল মিলন ওরা কান্দি ঘটাবো। হরি বল, হরি বল, হরি বল, বাবা তারক, বাবা তারক, হরি বল। বাড়ির আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা শ্রদ্ধ বাবা পরিমল বিশ্বাস মহাশয়, উনি বাবু মণিমোহন সিকদার মহাশয়, ওনারা
আমাকে টাকার মালা দান করেছে। আমার তো দেওয়ার মতো কিছু নাই। শ্রীহরির কাছে প্রার্থনা করি, দীনবন্ধু এদের যেন কোনোদিন অর্থের অভাব না দেয়, তারা যেন এদের চরণ ছাড়া কোনোদিন না করে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। হরি বল, হরি বল। তাহলে দাঁড়িয়ে বলি সবাস্থান। মানুষ গেলে ভক্তির ঘরে বসে শোনেন নারী নরে বিষ্ণু পিয়া পেয়েছিল তার ভক্তির ডোরে। নারীর কাছে ঋণী ছিল, তাই তো মহাপ্রভুকে আবার হরি হয়ে আসতে হলো। মায়ের কাছেও ঋণী হয়েছিল, এই জন্য পিতামাতা সর্বশ্রেষ্ঠ মনে নিও। তাই কোনো জন্মে পিতামাতার সুখ দিতে পারে নাই, তাই সচিমাতার কাছে ঋণী ছিল নদীগার নিমাই। যেদিন শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা হয়, ডাক দিয়ে বলে মায়ের ঠাই। মা বলে মহাপ্রভুর ঠাই। কিরে তুই কি জানিস? তোর তো জানা নাই, মহাপ্রভু জন্মাবার আগে সচিমাতার গর্ভে 8খানা কন্যা সন্তান জন্মায়, 8টা মেয়ে। সচিমাতার গর্ভে 8খানা মেয়ে জন্মায়, তারপরেই সচিমাতার আর একজন ছেলে, পরবর্তীতে হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু ছিল সবার ছোট। তাহলে এক এক করে যে মায়ের 10 থেকে 11খানা সন্তান চলে যায়, সেই মা ঠিক থাকতে পারে? যার একটা সন্তান হারাই যায়, বুকের মানুষ হারানোর পরে সে ঠিক থাকতে পারে? অন্তরে করো ধারণা। সচিমাতা ডাক দিয়ে বলে নিমাই, এক এক করে সবাই চলে গেল, তোরে নিয়ে বুকে ছিলাম, তুইও চলে যাবি, আমি এখন কি করে থাকবো বল দেখি আমায়। তখন মায়ের কাছে করালবদ্ধ দিয়েছিল নিমাই, কি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল। আমা তোরে এড়াইতে শক্তি নাহি কমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। সে জন্ম নেব আমি ওই শূন্য কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বাণী। অন্তরে করি ধারণা, আমার যতবার আসতে হবে, তোর মতো মায়ের গর্ভ ছাড়া আমি আসতে পারি না। এই যে মায়ের কাছে ঋণী হলো, তাই তো আবার তার আসতে হয়েছিল। এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই এসেছো সংসার করিবার তরে, একবার সাধক হয়ে যদি যেতে চাও তার বছরে, আর যদি না আসতে হয় জড় মরার পরপারে, এটা তো জরা মরার পরপার। একজন সাধক যখন যায়, সে আর জম্বুদ্বীপে আসতে চায় না। বাবা পাগলের একটা গান আছে, আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, একটা গান আছে না? তাহলে যদি কেউ সাধক হয়, সে আর এ জগতে আসতে চায় না। অন্তরে করেন ধারণা, তাহলে কারো কাছে ঋণী থেকে যেও না। ভেবে দেখো, তাই এসেছো সংসার মাঝারে, আমি বলি তোমার ধারে অন্তত মাতৃ পিতৃ ঋণ মুক্ত করে পিতৃধনে ধনী হয়ে যাও তুমি সংসার ছেড়ে। আর নারীকে আনন্দ দিয়ে গৃহধর্ম করে মনটা রেখে শ্রীহরির দরবারে সংসারে থেকে পুণ্য ত্যাগী হয়ে পুণ্য রস আস্বাদন করা যায়। এই জন্য হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিয়েছে, কি বলবো আপনাদের কাছে, মহাপ্রভুর যার যা বাকি ছিল আমি বলে গেলাম সভা মাঝে, আরো অনেক কিছু বাকি ছিল, বসে শোনেন জ্ঞানী দল। যে কথা না বললে নয় সভা তল, আপনারা ভেবে দেখেন। তাই এই যে আমরা যে নাম গাই, 4টে যুগ আমরা স্তরে পাই। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। বসে শোনেন শ্রোতা মণ্ডলী, সত্য যুগে একটা মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর, দাপর যুগে মানুষের আয়ু হলো 5,000 বছর, আর কলিতে এসে মানুষের আয়ু হলো মাত্র 120 বছর। এখন আর 120 বছর বাঁচা লোক আছে নাই। এখন মাত্র 60 বছর হলেই একজন গুল্লি দিয়ে পড়ে যাচ্ছে। 60টাই পার হচ্ছে না, দেখছো যে খবর উনি কোনটা আনিছে, দাও কয় যে 60 পার হচ্ছে না। দাঁড়িয়ে বলি সবার স্থান। তাহলে মানুষ এখন 60টার পার হয় না, তাইতে ঘটে যাচ্ছে মরণ। তথাপিও হরিলীলামৃত সাক্ষ্য দিয়েছে, কি সত্য, তেতা, দাপর, কলি, কলি যুগেই কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইলে সর্বযুগ শ্রেষ্ঠ। বলে অন্যান্য যুগে মানুষের আয়ু 1 লক্ষ বছর, কোন যুগে 10,000 বছর, কোন যুগে 5,000 বছর, কোন যুগে 120 বছর। তথাপিও এবার মানুষের আয়ু ছোট হয়েও কলিযুগ ধন্য হলো। তার একটা কারণ ছিল, যুগ যত গেল ঈশ্বর সাধনা তত কমতে লাগলো। সত্য যুগে মানুষের সাধনা ছিল ধ্যান তপস্যা, মানুষ ধ্যান তপস্যা করে ঈশ্বরকে পেত। যদি 1 লক্ষ বছর বাঁচত, 50,000 বছর ঈশ্বর সাধনায় দিত, আর 50,000 বছর অন্তত সংসার করতে পারত।
সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগে 10,000 বছর, তাহলে 5,000 বছর যদি যাগযজ্ঞ করে, ত্রেতা যুগে সাধনা হচ্ছে যাগ যজ্ঞ, তাহলে ত্রেতা যুগে সাধনা করে 5,000 বছর যাগযজ্ঞ করবে, আর 5,000 বছর ঈশ্বর সাধনা করবে। দাপর যুগে আসলো কি পূজার্চনা, পূজার দ্বারা রাধারানী তার সেবার দ্বারা গোবিন্দকে লাভ করেছিল। তাহলে দাপর লীলায় মানুষের আয়ু ছিল 5,000 বছর। 2,500 বছরে যদি সাধনা করে, 2,500 বছর থাকে, তাও বউ নিয়ে শুয়ে থেকে একটু সুখ পাওয়া যায় নাকি? আর এখন যদি 120 বছর আয়ু হয়, বউ নিয়ে শুবা কোন সময়, আর ধানের চালবা কোন সময় করবা, কোন সময় কি করবা তাই কর, সময় আছে? চোখ বুঝলে দিন চলে যাচ্ছে। তথাপিও কলিযুগ শ্রেষ্ঠ হলো, তার কারণ হচ্ছে তাই অনন্য যুগে মানুষ অত বছর সাধনা করে যা পায় নাই, এইবার 60 বছরেও মানুষ পেয়েছে তাই। সেই যে সত্য যুগে মধুর হরিনাম সৃষ্টি হয়েছিল, সেই হরিনাম সত্য যুগে সৃষ্টি হয়েও সত্যের মানুষ পায় নাই। আমি বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, হরিনাম গোলকে গোপনে ছিল, বসে শোনেন জ্ঞানী দল, সে কথা বলা ভালো। যেদিন আদ্যাশক্তি মহামায়ার থেকে 3 জন জন্ম হলো, কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই গর্ভ থেকে 3 জনে জন্মায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে বসে শোনেন নারী নরে। আদ্যাশক্তি মহামায়া ডাক দিয়ে বলে ব্রহ্মার ধারে আমারে বিয়ে করা চাই। ব্রহ্মা করে বর্ণনা, মারে বিয়ে করা যায় না। বলে তাহলে কি করা যায়? বলে বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে গেল, বিষ্ণু আমারে বিয়ে করে নাও। বিষ্ণু বলে তাই যার থেকে জন্ম হয়েছে তারে কি আর বিয়ে করা যায়? বলে তাহলে কি করা যায়? গেল ভোলানাথের দ্বারে, ডাক দিয়ে বলো ভোলানাথ গোসাই আমার কথা নাও, এবার আমারে বিয়ে করে নাও। ভোলানাথ করে বর্ণনা, ওরা 2 জন পারলো না, তাই বলে যে আমি পারবো না তা ভাবিয়ে না, আমি পারবো, আমার কথা নাও, তোমার সাথে মাতা পুত্রের সম্পর্ক আছে। আমি বলি তোমার কাছে 108 জন্ম যদি কাটাতে পারো, তাহলে আমার বউ তুমি হতে পারো। দাঁড়িয়ে বলি সবার ঠাই। তখন ভোলানাথ মহেশ্বর যিনি, তার এই বক্ষ দেশটাই থেকে বলে অনাহত পদ্ম। এই অনাহত পদ্মে আদ্যাশক্তি মহামায়াকে চেপে ধরে তার ললাট থেকে রুদ্র আগুনের দ্বারা 108 বার পুরাইছিল আর 108 বার বাঁচালো। বসে শোনেন জ্ঞানী দল, এইটাকে গুণে রাখার জন্য কণ্ঠের হাড় কেটে রেখেছিল। মহামায়ার কণ্ঠের হাড় কেটেছিল 108 বার, এই জন্য মেয়েদের এই কণ্ঠের হাড়টা নাই। আতাই দেখো আছে নাই, যাক ভালো, উনি হাত দিয়ে দেখছে। তাহলে ওই হার আর নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এই 108 বার পুরানোর পরে আপনারা বসে শোনেন নারী নরে, দেখবেন রামায়ণের ভিতরে ওই যে 108টা নীলপদ্ম জন্মায়, ওই 108টা নীলপদ্ম ওই হারের থেকে জন্ম হলো। বসে শোনেন জ্ঞানী দল, পরবর্তীতে রামচন্দ্র যে অকাল বোধন পুজো করেছিল, ওই 108টা নীলপদ্ম সেদিন ওই পূজায় লেগে ছিল। শোনা যাচ্ছে কি আমার কথা? বোঝা যাচ্ছে বাবা? দাঁড়িয়ে বলি সবার স্থান। আর দেখবেন ওই যে ভোলানাথ মহেশ্বর, ওই যে 108টা নাম, ওই 108টা হাত থেকে 108টা মালা, ওই যে ফুটি, দেখবেন যে বইরে গিরা মালা টেপে না, ওই মালাও কিন্তু 108টা। ওই যারা টেপে তাকে দাঁড়িয়ে শুনে দেখবা যে ওই টেপা টিপি আরো কয়টা ওর মধ্যে 108টা না। আমি ভুল বলছি? বা এরই তো খবর ভালো রাখছে রে। রবি ওইটারে নিয়ে চল, কবি আলমানায় দিবানি। হরি বলি সবার ঠাই। আমার যে একটা গল্প মনে পড়ছে, বুঝলি? কব আস মনে পড়ে গেছে, শোনো, গল্প না আর সত্যি কথা কই। আমার সাথে তখন দোতারা বাজায় নিরোদীয় গোসাই, নিরোদ নাম, বহির্গাছি, প্রতাপনগর বাড়ি, বিশ্বনাথপুর বাড়ি। তা পরে আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাব বাড়ি, তাই তুই যা হয় হোক। কি ওরে সহজে সারা লোক নাকি আমি? তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান। এই নামের সৃষ্টি হলো কখন? আমি তো বাজে কথা বলি না, মনে পড়ে গেল তাই করলাম, নইলে এত বড় বাজে কথা বলা লোক আমি কি বললি বল? আসে গেলি নয় আবারও কবানি। দাঁড়িয়ে বলি সবার ঠাই। আদ্যাশক্তি মহামায়াকে তখন বিয়ে করলো ভোলানাথ গোসাই। ওই যে 108 বার পুরলো, 108 বার বাঁচালো, তখন মহামায়া ভোলানাথকে বিয়ে করলো। ভোলানাথ, এই মহামায়া ডাক দিয়ে বলে ভোলানাথের ঠাই। এই ভোলানাথ, আমার কথা বলিস না, ভোলানাথ ডাক দিয়ে বলে মহামায়ার ঠাই। আচ্ছা তুমি যে আমার পুরাইলে, আমার কিছু পেলে? বলে একটা কিছু পেয়েছি। বলে কি পেয়েছো?
বলে আগে হচ্ছে ধ্বনি, তারপরে বর্ণ। আগে ধ্বনির জন্ম হয়, যেমন বিশ্ব পৃথিবীর একটা প্রথম ধ্বনি যারে নাদন ধ্বনি কয়, বসে শোনেন নারী নরে, সেই ধ্বনিটা কি? ওম। অ রস্যৌ ম, ওম সৃষ্টি স্থিতি প্রলয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই। তাহলে আগে ধ্বনি, তারপরে থেকে আমরা বর্ণ পাই। তা বললো যে আগুন যখন জ্বলে তখন হো হো করে ওঠে, এই হো হো থেকে হ, আর যখন নেভে তখন রি 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 শব্দে নেমে যায়। হো হো থেকে হ শব্দ, রি রি থেকে যখন রি শব্দ পেল ভোলানাথ, তখন এই নাম জপিতে লাগিল। এই জন্য বসে শোনেন জ্ঞানী দল, ভোলানাথকে পরম বৈষ্ণব বলা হয়। আমাকে কিছু অজাত আছে, কয় যে ভোলানাথ গেজা খাইছে, এই গেজার দোষটা ভোলানাথের ঘাড়ে দিচ্ছে। ভোলানাথ সিদ্ধির মানুষ, উনি কোনোদিন গেজা খাই নাই, এই কয় শয়তানে ওই দোষটা ওনারে ঢুকইছে। সিদ্ধিদাতা কারে কয়? স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। অশ্বিনী গোসাই লিখেছে গান, স্থূলে মূল তাল ঠিক রেখে প্রবর্তে নাম লওরে সুখে, সাধনে সাধকতারে এই তোরে ডাকার বিধান, সিদ্ধে গিয়ে মাতাম দিয়ে যাওরে মত্ত মাতাল হয়ে, প্রেম সাগরে জোয়ার দিয়ে কর হরির নামামৃত পান, হৃদয়ে যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান। তাহলে সিদ্ধিদাতা হয় যারা নামে প্রেমে মাতোয়ারা। ভোলানাথার কালী ছিল হরি প্রেমে মাতোয়ারা, তারা গাঁজা খালো কোন সময় বলেন দেখি এখন? আর এই কয় শয়তান শ্মশানে যাবে, ভোম ভোলে কয়ে টান দেবে, কয় যে ভোলানাথ খাইছে আমরাও খাচ্ছি। একে বলবেন যে ভোলানাথ যদি গেজা খায়, তাহলে ভোলানাথ তো বিষও খাইছিল, বিষ খায় নাই? ভোলানাথ বিষ খেয়ে শীত হয়ে পড়লো, দুর্গা দেবী দুধ দিল, দুধ খেয়ে লাভ দিয়ে উঠলো। একে বলবেন তাহলে ভোলানাথ তো বিষ খাইছে, একটু বিষ খেয়ে দেখাতো, ওই জায়গা হাত দেবে না, ওই জায়গা হাত দেবে না, গেজায় হাত দেবে। এ শয়তানের দল, ধর্ম দিচ্ছে রসাতল। কোনো মাদক দ্রব্য কোনো ধর্মের অঙ্গ হতে পারে না। দাঁড়িয়ে বলি সবার ঠাই, কোনোভাবে এগুলো সম্ভব নয়। এই যত বাজে কথা ধর্মটাকে দিচ্ছে এরা, সারে খারে দিচ্ছে এরা বাজেভাবে ধর্মের দোহাই। ভোলানাথ কিন্তু ওই গেজা সিদ্ধি এগুলো কোনোদিন খায় নাই। ভোলানাথ ছিল সিদ্ধিদাতা, সিদ্ধির ঘরে নামের ঘরে ছিল সদা সর্বদাই। এই জন্য অশ্বিনী ঘোষের একটা গান আছে না, ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপেছে অবিরাম। গানটা গাই নাকি? একটু শোনাই, আবার আলোচনায় যাব। হা হা। সুধা পানে প্রেম তুফানে, ও নাম সুধা পানে প্রেম তুফানে, ঢেউ খেলাও মন অবিশ্রাম। আনন্দে লোরে মধুর হরে নাম, আনন্দে লোরে মধুর হরে নাম, আনন্দে লোরে মধুর হরে নাম। হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরি নাম। হায় গো হরি হতে বড় হরি নাম, হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরি নাম। হায় গো হরি হতে বড় হরি নাম। ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, মজবে চতুর্মুখে, ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম। আনন্দে লোরে মধুর হরি নাম, আনন্দে লোরে মধুর হরি নাম, আনন্দে লোরে মধুর হরি নাম। হরি নাম সুধা সিন্ধু, পান কারো তার এক বিন্দু, তাহলে পুরী মনস্কাম। হায় গো তাহলে তুরে মনস্কার, হরি নাম সুধা সিন্ধু, পান করো তার এক বিন্দু, তাহলে পুরী মনস্কাম। হায় গো তাহলে তুরে মনস্কার। নামে পুলকে গোলকে যাবি, গোলকে গোলকে ও যাবি, নামে পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধে শ্যাম। আনন্দে লোরে মধুর হরি নাম, আনন্দে লোরে মধুর হরি নাম, আনন্দে লোরে মধুর হরি নাম। ছিল না মনার পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম,
একটা বিষয়, অনেকে মহাপ্রভুর ভক্ত হয়েও মহাপ্রভু কি নাম দিয়েছে এটা অনেকে বুঝতেই পারে না। আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আজকে আপনি চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। মহাপ্রভু যখন খান্ডিবনে যায়, ঝাড়িখণ্ডের পথে সিংহ আর হাতি রাস্তার পরে দাঁড়িয়েছিল। সেই দিন মহাপ্রভু একটা নাম করেছিল। আপনি 50 থেকে 60 জায়গার উপরে চৈতন্য চরিতামৃতে পাবেন মহাপ্রভু কি নাম করেছিল। মহাপ্রভু সেদিন 2 বাহু তুলে বলেছিল হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। আর একটা নাম করত হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় কেশবায় মাধবায় নম, এই আর একটা নাম করত মহাপ্রভু। কিন্তু সদা সর্বদা মহাপ্রভু যে নাম করত সেই নাম হচ্ছে হরি বল, হরি বল। একবার সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে হরিনাম মতুয়ারা গায়, এই নাম এনেছিল কে? এই নাম এনেছিল মহাপ্রভু। কিন্তু বৈষ্ণবে ইহা বুঝতে পারে না। অনেক বৈষ্ণবে এই নামকে বলে মরা নাম। অনেক বৈরাগী কয় যে এই নাম গায় নাকি। আপনি চৈতন্য চরিতামৃত পড়েছেন নাকি? চৈতন্য ভাগবত আপনি পড়েছেন? গোবিন্দ দাসের করসা, যিনি মহাপ্রভুর পারিষদ ছিলেন, গোবিন্দ দাস, যার বাড়ি ছিল বর্ধমান কাঞ্চননগর। আমার এই বছরও গান আছে। ওনার 500 কততম ওনার জন্মবার্ষিকী, জন্ম উপলক্ষে এবছর আমার গান আছে। বর্ধমান কাঞ্চননগর গোবিন্দ দাস, যার স্ত্রী গোবিন্দ দাসকে কটুবাক্য বলাতে গোবিন্দ দাস ঘর ছেড়ে চলে গেল মহাপ্রভুর কাছে এবং মহাপ্রভুর সাথে থাকতো সব সময়। গোবিন্দ দাসের করসাতে পরিষ্কার লিখেছে মহাপ্রভু সদা সর্বদা বলতেন একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল। সেই নাম মতুয়ারা গায়, কিন্তু বৈরাগীরা এইটা বুঝতে পারে নাই। যেহেতু বৈষ্ণবরা বুঝতে পারলো না, তাই পরবর্তীতে হরিচাঁদকে আবার আসতে হলো। এই জন্য অশ্বিনী ঘোষাই গান লিখেছে হরিনাম ছিল না মনার্পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধার। নামে জগাই মাধাই তোরে গেল, নামে জগাই মাধাই তোরে গেল, প্রাপ্ত হলো মোক্ষধাম। আনন্দে লোরে মধুহারি সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল। মধুহারি নাম, আনন্দে লোরে মধুহারি নাম। হরিনাম মহাঔষধি পান কর নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। ভববেদী হইবে ও নামে দান করিবে প্রেমানন্দ, দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। আনন্দে লোরে মধুহারি নাম, আনন্দে লোরে মধুহারি নাম, আনন্দে লোরে মধুহারি নামেতে মহানন্দ, নামেতে মহানন্দ, নাম।
অশ্বিনীর মন হরি বল, হরি বলো, জয় জয় গোসাই অশ্বিনী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, বল হরি বল, এবার অশ্বিনীর মন হরি বল, সিনেমার হরি বলো, অশ্বিনীর মন হরি বল, মধুর নামে হোসনে বাম। আনন্দে লরে মধুর হরি নাম, আনন্দে লরে মধুর হরি নাম, আনন্দে লরে মধুর হরি নাম। মহাপ্রভু দয়াল অবতার বলে গেল তাই। আচ্ছা, মহাপ্রভুকে দয়াল বললে হরি কি বাদ পড়ে যায়? যেই মহাপ্রভু সেই হরি বলি জগৎ সংসারে, আমি দয়াল বলে বলি যদি শ্রীমান মহাপ্রভুরে। আচ্ছা, যদি মহাপ্রভুকে দয়াল বলা হয়, সেই দয়াল কি হরিচাঁদকে বলা হয় না? সেই মহাপ্রভু যদি হরিচাঁদ হয়, আলাদা আছে কি? ও বলদ বোঝে যে মহাপ্রভুরে দয়াল বলল। শোন, মহাপ্রভু এসেছিল, যা দিয়ে গেল, আজকে মহাপ্রভু যা দিল, আপনি মনে করেন এই গ্রামে একজন মেম্বার আছে, এই মেম্বার এই বছরে এই গ্রামে 20খানা ঘর দিচ্ছে। এখন পাড়ার লোক গান গাইয়ে বেড়াচ্ছে, ওরে আমাকে গেদন যে কত ভালো মেম্বার রে, ও রে শালা 20খান ঘর দিচ্ছে, আগের ডানা একটাও দেয় নাই। দেখা গেল এরপরে যে আসবে সে ঘরে ঘরে যত কাঁচা ঘর আছে সব পাকা বানাইছে। তখন তুমি কি কবা নেই, সাটা গেদন আর কি করিছে, ওরে বাবা এই তুই বাড়ি যাইয়ে যাইয়ে ঘর বাইন্ধে দিছে নাকি? বিষয়টা হচ্ছে তেমন। মহাপ্রভু যা দিয়ে গেল, পরবর্তীতে হরিচাঁদ এসে ঘরে ঘরে নাম বিতরণ করল। মহাপ্রভু নাম দিল খোল করতালে। আচ্ছা, কয়জন খোল করতাল বাজাতে পারো তো কও দি আমারে? কয়জনে খোল বাজাতে পারো তো হাত তুলে কও দি যে আমি ভালো পারি। বড় জন 100 জনের মধ্যে 2 জন কি 3 জন নাকি? তার বেশি কি পাওয়া যাবে? কথা কও না কেন, সাটা বোঝো না? 1 জন কি 2 জন কি 5 জন কি 10 জন নাকি বাবা? তাহলে নাম যদি গাইতে হয় একটা রাগের পরে গাইতে হবে। নাম যদি একটু প্রেমের মতো নয় তো শোনা যাবে না। মহাপ্রভু যেভাবে দিয়ে গেল, এখানে ধরো মাইক টাইক কিছু নাই, তখন তো এসব মাইক টাইক ছিল না, খালি একটা খোল একটা জুড়ি বাজতেছে আর নাম হচ্ছে। কয়জন শুনবে? কয়জনে খবর পাবে কম? আর কয়জনে খোল জুড়ি ভালো বাজাতে পারে? আচ্ছা, যদি কই যে ডাঙ্কা বাজাও, কয়জন পারবে? হাত তোল। ওই একজনও বাদ থাকবে না নাকি? তাহলে খোল জুড়ি সবাই বাজাতে পারে না, ডাঙ্কা কিন্তু সবাই বাজাতে পারে। তাহলে এইটা সহজ না ওইটা সহজ? কোনটা সহজ? ডাঙ্কা সহজ না? আরে শালা এইরূপ মানুষ ধরি ভাই পা কথা কলি দেই যে গাইডে ওঠে। এইরকম লোক না শালা গান গাওয়া যায়। ভালো মানুষ না ভাই, কালকে তো আমার গাড়িতে যাবে নাকি? জনের দাম দিয়ে দিবা নাকি? তুমি খালি আসরে বসবার, আমার কথা খালি হু দিবা, মিথ্যে করলেও কবা হু। শালা এইরকম মানুষ নালি হয় নাকি? নিশিবাবু আর বিজয়বাবু গান গাচ্ছে, বুঝলি? আমার মনে পড়ে গেছে। নিশিবা আস্তে, আরে চুপ কর, তুই ছাতা খালি কথা কয়, গনো গনো বসে। নিশিবাবু আর বিজয়বাবু গান গাচ্ছেন, সামনে একজন বসে। বিজয়বাবু যখন গান গায় তখন ঝুল দেয়, মানে কথা সব ঠিক হচ্ছে। আর নিশিবাবু যেই উঠিছে তখন বলে হচ্ছে না। নিশিবাবু ভাবতেছে কি যে 2 ঘন্টা ধরে পাঁচালি করছে, একটা কথাও ঠিক কইলে ওই লোকের দ্বারা ওই যে আইজুল মারা ধরেছে,
একবার একটু জুল দিল না, ব্যাপারটা কি? আমি কি একটা কথাও ঠিক করলাম না? পরের আসরে আবার বিজয়বাবু আইসে, ওই লোক বাথরুম টাথরুম সারি আবার আইসে বইছে। বিজয়বাবু যে এসে গান ধরেছে, ও ভাটির নদী বয়ে যায়, কয়ে যায় তার শূন্য বুকে ব্যথা রে, ভাটির নদী বয়ে যায়। আরে গল্পে গল্প ধরতেছি, শালা তুই ধরতে গেলি কেন? সাটা বোঝে না, বোঝে না কিছু না, আমি গাচ্ছি নাকি গল্প বোঝে না। আর ওই বুড়ো এসে ঝুল আরম্ভ করেছে। বিজয়বাবু গাল গিয়ে চলে গেছে, আবার লিসিবাবু আইছে, ঝুল আবার বেতাল হয়েছে। লিসিবাবু দাঁড়ায় গেছে, বলে ঢোল বন্ধ দে। ওই লোকরা বলছে, দাদা আমি কত শাস্ত্র পড়েছি গুনিয়ে বলতে পারবো না, তা আমি যে দুটি আসর গান গেলাম, একটা কথা ওকে ঠিক কই নাই, এই আই নজরুল মারো কেন? ওই লোক কাজে দাদা রাগ করবেন না, আমার ছোটবেলায় কালা জ্বর হয়েছিল, সেই কালা জ্বরে আমার একটা রোগ হয়ে গেছে, এই গিটি ঝাড়াঝাড়ি রোগ। এর আমি এই দুটি জুল দিই সারাদিন ধরে, একটা এই আর একটা এই, এর কার ভাগ্যে যে কোন জুল পড়তেছি ও সাটা আমি জানি। একটা ব্যক্তিগত কবিগান দেওয়া, আমি বছরে যত পালা গান গাই, প্রতি মাসে দেখা গেল 27 পালা 26 পালা, আবার এই মাসে 26 পালা গান, ফাল্গুন মাসে খালি 28 পালা গান, মাত্র 2 দিন ফাঁকা। হেলেন চাই আবারও গান আছে আমার, তোদের ওই সম্মিলন, হ্যাঁ 8 তারিখে সোয়াটি সম্মিলনে গিয়ে গেলাম। বাগদা সম্মিলনে ফোন করেছিল, ওরা ডেট পাই নাই, কিন্তু আমরা গান গাই। এইরকম ব্যক্তিগত গান এর দেওয়া মানুষ অনেক কম, বছরে 1 পালা কি 2 পালা জোটে। কেন এই যে একটা অ্যামাউন্ট, এই ভার বহন করা, মুখ দিয়ে কোয়া অনেক কথা কোয়া যায়, এটা যে ঈশ্বরের নামে এমন একটা টাকা দান করে, এটা একটা বিষয় আছে। আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি যদি কম্পিউটারে গিয়ে ওই অ্যাকাউন্টটা চাপ দিই, আমি বুঝে যাব আমার কত অ্যাকাউন্ট আছে, কত অ্যামাউন্ট আছে। পরমার্থটা হচ্ছে এমন, আপনি কতটুক পরমার্থ সঞ্চিত করেছেন এটা আপনিও নিজে জানেন না, এর কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই। তাই বলে আপনি পাননি না, আপনি পেয়েছেন। এই অ্যামাউন্টটা সেই দিন দেখা যাবে যেদিন আপনি এই দেশ থেকে সেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন, যেদিন গিয়ে আপনি ভবনদীর কোলে দাঁড়াবেন। এই জন্য বিজয়বাবু একটা গানের মধ্যে বলেছিল, অর্থ সম্পদ যা কিছু সম্বল, এ জীবনের সংগ্রহ সকল, একদিন সবই পড়ে রইবে মহিতল, শুধু পথের সম্বল সকর্মের ফল। তুমি জীবন ভরে যে কর্ম করে গেলে, যেদিন তুমি চলে যাবা সেই সকর্মের ফল হয়ে ধরা দেবে। তাহলে তোমার বাড়িতে যে এত সাধু সঙ্গ হলো, এত ভক্ত সঙ্গ হলো, যেদিন তুমি চলে যাবা সেই দিন দীনবন্ধুর দরবারে সেই বিচার হবে যে তুই একদিন ভক্ত সঙ্গে বেলা তো সবারই ডুবে যায়, কে কতদিন থাকি আমরা বলেন দেখি। ওই আমার একটা গান আছে, আমার বেলা ডুবে গেল ও আমার আধারে ঘনায়
কেমনে পার হব রে ভাবি তাই আমার বেলা ডুবে গেল ও আমার আধার ভাঙায় এলো ও আমি কেমনে পার হব রে ভাবি তাই আজ আমি সাথী হারা কপাল পোড়ারে ও আমি সাথী হারা ওরা রে ও আমি সাথী হারা কপাল পোড়ারে ওরে এখন একা কান্দি পারে ঘাটা আমি কেমনে পার হব রে ভাবি তাই ওরে বেলা ডুবে গেল ও আমার বানায় এলো ও আমি কেমনে পার হব রে ভাবি তাই ওরে কত খেলা এই যে একটা প্রেমের বাজার মিলাই গেল ওনারও তো একদিন চলে যেতে হবে আমি কত খেলা কত মেলা ওরে মিলাইলাম মায়া মজে ওরে দেখি সবাই চলে গেছে তারা রে ও দয়াল আমার বিপদ বুঝে ও দেখি কেউ নাই আমার আগে আসে রে ও দেখি হরি বল হরি বল হরি বল ও দেখি কেউ নাই আমার আগে পাশে রে ওরে আমি কার কাছে গিয়ে দাঁড়াই আমি কেমনে পার হব রে ভাবি তাই বেলা ডুবে গেল ও আমার আধার ভাঙায় এলো ও আমি কেমনে পার হব রে ভাবি তাই ভাই বন্ধু আমার ছিল রে যারা তারা সবাই চলে গেছে এখন একা একা বসে কান্দে দয়াল এখন একা একা বসে কান্দি রে আমি দাঁড়াবো কার কাছে ওরে তারা যার সারা সেরে গেছে রে ও তারা ও
দিক না ফিরে চাই আমি কেমনে পার হব রে ভাবিতা বেলা ডুবে গেল ও আমার আধার ঘনাইয়ে গেল ও আমি কেমনে পার হব রে ভাবিতা সেই যে ভোরবেলা এসেছিলাম, মাতৃকোলে জায়গা পেলাম, কৈশোরকাল চলে গেল, যৌবনকাল হেলায় হারায় ফিরলাম, বার্ধক্য ঘনায় এলো, তাও যাবে যাবে, না জানি কখন গধূলি লগন পার হয়ে আমার জীবনের সন্ধ্যার অন্ধকার নেমে আসে। আমি যে তোমার নৌকায় জায়গা পাবো তেমন কোনো সাধন ভজন আমি জীবনে করি নাই। আমার জীবনের যারা সাথী ছিল তারা সবাই এক এক করে বিদায় নিয়ে গেছে, ভাই বন্ধু পিতা মাতা এক এক করে যারা এসেছিল যার যার স্থানে শেষে চলে গেল। এখন আমার যাওয়ার উপায় কি হবে? যার জীবনের কোনো সম্বল নাই তার জীবনের উপায় কি? এই জন্যই তো মানুষ ভক্ত সংঘ করে। জ্ঞাননাদি সরকার বললেন, জ্ঞাননাদি কয় আমি সারা জীবন করলাম ভিক্ষা, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কেউ দিল না কানা করি মিঠে করা বলি, যদি করাইতাম ভক্তের ধুলি আমি নাই বা হতাম মহাজন, হয়তো তোমার চরণ পেতাম রে, আমি বঞ্চিত হলাম সেসব বলে। তাহলে আমার জীবনের যাওয়ার পথের সম্বল কিছু নাই, জীবনের সব হারিয়ে ফেলেছি। একমাত্র জীবনের সম্বল যদি কোনোদিন সাধুগুরুর দরবারে গিয়ে সাধুগুরুর চরণ ধুলি আমি নিতাম, হয়তো আমার জীবনের অন্তিমের সম্বল। তাই আমার গান এই সাধুগুরু সাধু